মাঠে খেলতে আসছে, হাত জিত থাকবে। হ্যাঁ সঠিক সঠিক না ঠিক কোয়ানে কোয়ানে গেলে না, তো দুইজন তো ওরা অন্তত 10-15টা পয়েন্ট। হ্যাঁ, ও আপনি ওয়াজ মাহফিলে গেলেন, ও তার আগে আমি খাইয়ে তবে ওয়াজ মাহফিল বক্তৃতা দিয়েছে, আপনি তো পরে গেলেন। বড় কি দাদার লোক বড় কি দাদা কি আপনার লোকজন আছে কোথায় কোন সময় কি করছে, কোন সময় ওয়াজ হয়ে যাচ্ছে, টাইম টু টাইম খবর রাখতেছে, বিষয়টা কি? তো আমরা কি লোক আমার হাতে থাকে না? কি করো সব কি মনে করেন যে আপনার কি বন্ধু? আমি তো সেটাই আইডিয়া সব কি দাদার লোক নেই, হ্যাঁ, বললো সব আমার লোক না, কিন্তু আমার এদের লোক রয়েছে না দাদা শিশুর পক্ষে। তোমার লোক তার সাথে আছে। হ্যাঁ, যাক, এই জন্য তোমাদের ভিতরে আমি খবর পাই কি দাদা কোয়ানে কি করছে সেটা খবর পাই। দাদা কোয়ানে কি করছে সব খবর পাই, দাদা তো একটা ফটক ছেড়ে দিচ্ছে, তাহলে দাদা কি যাচ্ছে না যাচ্ছে সব খবর পাই। ওরে এই তো এই 12 তারিখ চলে গেলি, নির্বাচনটা আনন্দ উৎসব। দাদা তো কোনো ইয়ে করছে না, আমরা তো দাদারে পেয়ে আনন্দিত। দাদা ওনার ওই বক্তব্যটা ভালো লাগছে, সত্যি কথা আপনি যেটা বলেছেন, আপনার কারণে বিশ্বের কাছে কিন্তু কাকব্বরের কথা চিহ্নিত, এই কথা আপনি বলছেন। কালকে আবার ট্রেনে আসবেন, ও টেনশন কি করে টাকা তো ওই দিনই বা 8 দিনে স্কুটি নিবি, তাহলে আপনি তো আমার কথা বলেন না। তা আমি কথা কইছি, আমি কইলাম, আমি কথা কইছি শুননি, আমি কইলাম না কই বাল কইলেন আপনি? আমি চুপচাপ চলে গেলেন, আপনি ফাও কথা করতে টাকা না হ্যাঁ, আমি কিছু কোনো কথা বলেন, আমি চুপচাপ চলে গেলাম। টাকা না, আমি খালি ইজার দিতে খাইছি না না, আমি আমার দিক কইলেন বলি, আমি কলাম কি বলবে না, আমি ডাইরেক্ট হ্যাঁ, আপনি ইস্যু পাইতে তাকাচ্ছেন না না ইউটিউবে কইলেন, আমি সেটা দিলাম না, আমার সেটা দিলে আমি কইলাম তো। হ্যাঁ, কুচ্ছু করেন আরে আমি কইছি যে চলবে না, আপনি করেন কি আর এই দুনিয়ার, আর কিচ্ছু করেন না। হয় নাকি আপনি আর আমি দুজন একসাথে চলতে কথা আমি বলি না। ওই জায়গাটা যদি আমি জমা দিতাম বা আপনি জমা দিতাম মানতো, তাই না? হ্যাঁ, রিটার্ন কি তাও জানে না, ও কি করছিল কি না, ও হাত পাকা নিয়ে যদি চলিয়ে যায় তো ও ভুল করো, চরম ভুল করো। আপনি হন আমার হিসেবে, আমি তো একবার বললাম যে না, আমি তো হবো ইনশাল্লাহ, আমি হবো না, আমি 40 বছর রাজনীতি করে 30 বছর আমি হবো না, তো আপনি হবেন না। আমি কি ট্রাই করি, আমি কি ট্রাই করছি, সমস্যা হয়েছে, পাগল সমস্যা হয়েছে। রাগ করে একদম রাগ করেছে। আপনি লাগালেন, আপনি বলেন বান ডান করে বান খাতে দাদার সবার সাথে না, এই নির্বাচনে ভাই সত্যি কষ্ট কষ্ট লাগে কথা শুনে। হ্যাঁ বেরিয়ে আসতেছি, ব্যাটারি লাগাচ্ছে, ব্যাটারি লাগাই চলে আসছে। আল্লাহর শুক্রিয়া। বিভিন্ন জায়গায় ধানের শীষের পাতা দাদাবাবুকে আমরা শ্রদ্ধার সাথে কথা বলি, শুকনো করে বন্ধ করেছে 18 মাইল, কিন্তু দেখো আসলে দাদাবাবুকে নিয়ে আমরা যে মানে ভালোবাসা শুদ্ধ জানে তার প্রতিফলন কিন্তু একটু আগে আমরা পাইছি এখানে, যে দাদাবাবু যে আশীর্বাদ করেছে তাতে করে কিন্তু আমাদের যে বিজয় অনেক ভোটের ব্যবধানে হবে, এটা কিন্তু সুনিশ্চিত। আমরা রহমত বলেছি এখন কটাইলো কি তুমি 1 লাখ ভোটে বাস করো আর আমি 5,000 ভোটে বাস করি, ওটা বিষয় না, যে বাস করবে তারা ভুলি মালা দিয়ে গরম করি। এইসব কথার কারণেই তো আপনার প্রতি আমাদের এই ভক্তি শ্রদ্ধা। সারা বাংলাদেশের ভিতরে একটা আলোচিত আসন, আমরা সেখানে নির্বাচন করতেছি, এটাই তো আমাদের গর্বের বিষয়।
যে আমরা সারা বাংলাদেশের 300 আসনের থেকে আমাদের এই আসনে সবাই টাকা দেয়। ভোটে কাটার প্রোগ্রাম না ডাকো পাকা মার্কাররা কে হবে ছেড়ে করে আপনার ভোট করবেন আমার না আমার ভোটটা একটা কর কে হবে? কে আমার ভোটটা এরা বিজয় নেবেন ওরা কঠোরপন্থী মুসলমান তাই আপনার ভোট করবেন। হ্যাঁ বাবা এসব পিতা বন্ধুরা পাকা মার্কারা কেউ আমার ভোট কাটবে না ইনশাল্লাহ। আগামাকারা থাকবেন না ভোট কাটাকাটিতে জড়িত সেটাই গতি পাইছে পাকা মার্কা থাকবে না, সেটাই আপনি গতি পাইছে পাকা মার্কা থাকবে না, কিন্তু পাকা মার্কা চোদ্দটি আছে 11 জন কি দেয় যে ওরা বলছেন আমরা নেই আমার একজন পাগল হয় না সে পাগলের মধ্যে পড়িস সর্বরা সবাই পানি গরম দিছো, চা দিছো। সবাই পায় বিস্কুট খাবে কেন? হ্যাঁ, যদি কেউ কিছু খেতে দাও না মধুটা তো খাও তোমরা মধুটা তো খাও মধু খাও না মুখ মিষ্টি হবে কি মধু কই? খালি মধু কই? আপনাদের ভালোবাসার দেহে দুই ভাই আমাকে মনে করেন না আর খাওয়া লাগতেছে না। মধু পাইয়ে গেছে দুইবার মিল দেয় আমাকে দাদা ভাই না, আপনি আপনি বলেন এই সারা বাংলাদেশে যে 300 আসনের ভিতরে এই দুই ভাই যে নির্মল এরকম কারো দেখাতে বলেন বাংলাদেশের ভিতরে হ্যাঁ খবর করেনি সবাই এদিক টাকায় রয়েছে 300 জনের তো এদিক টাকায় রয়েছে যে ওরা নাম করে আমি ফেসবুকে আমি রিয়াজ খান, আমি এই অঞ্চলে 2 জন এমপির নাম সম্মান দিয়ে কথা বলি। 100 বার। হ্যাঁ, দাদারে কেন সম্মান দেব? আপনি অসম্মান তো আমাকে ছোট ভাইয়ের তো আপনি অসম্মান করেন আর ওনারা তো সিনিয়র। আমি তোমাকে সম্মান দেব, সম্মান দেবে তোমরা কেন সম্মান দেবেন? আমাকে মেহমান তোমার ডাকো পড়ে গেল মেহমান অবশ্যই মেহমান। বদনাম করে সূচনা করেছে বড়ে গাড়ে ডাকো ইলেকশন করতে গেলাম ওরা আমাদের সম্মান দেয় এই দিদিরা কার হবে? আমরা শুনবো না। ডাকো পড়ে গাড়ে হবে আর ডাকো পড়ে তো এমপি ইলেকশন করছে কিনা বিএনপি আমি রিয়াজ খান বদনামটা আমার হবে আমি কেনই বদনাম নেবো সবাই দাদারে সেলি সবাই দাদা। এরপরে তোমার পাশে না না ও আমি মায়ের চড়ে বলতে সুযোগ দিবে না ঠিক আমি চুপ না করে বলবো না জীবনে। বলো বলো দাদা আমার দাদা ওটা কোনো বিষয় না। বাংলাদেশের মানুষ না আমরা আর এরকম এই নির্বাচনে তো এরকম কোনো নীতিমালায় নাই যে সেই লেখার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের ভোট হবে। যখন মোবাইল করছিস কি ভাবি না অবশ্যই হ্যালো আসলাম পরে কথা বলি হ্যাঁ আমরা বিরাত্রি রয়েছি টেলিফোনে কথা পাই কথা কয় খোঁজ নি তাহলে কেটে দিলাম দাম থাকবে একটা সার করে গোল পাচ্ছে না সার কি করতে হবে সার কি করতে হবে সব লাভ দিয়ে ঠেলি হচ্ছে টেলিফোনে আমিও কি সার কমে নাই ভাবি না তো অসুবিধ নাই রিং করে পরে কথা কয় আসলে উনি উনি মজার লোক। উনি আসলে রসিক লোক আছে উনি শুধু দম বেরিয়ে যাবে। আমাকে দুর্ভাগ্য যে আমরা দাদার সাথে থাকি বলে ওরা বাবা আবার থাকতে পারবা না তুই আমরা পাস করলে তোমাকে নিয়ে নিবা না আমরা দল সরকার গঠন করলে তোমাকে আবার নিয়ে নিবা সরকার গঠন করে ওরে না ভাই হবে না স্বাধীনতার বিপক্ষে সত্যি 20টা সিট পায় তখন আমার কোয়েন ও ভাই এই কথা কয় কিন্তু 5টা বিশ্ববিদ্যালয় বিজয়
ডাক্তার থেকে শুরু করে জগন্নাথ শাহজালালনগর বিশ্ববিদ্যালয় 20 তারিখে ভিসা যাবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের এই জিনিস আল্লাহর সাথে পাল্লা দিয়ে না আসবেন, আল্লাহর কাছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে না। আল্লাহর পরে ভরসা রেখে বলছি ইনশাআল্লাহ। এইবার ডাকো আগে তো লাইন গুলো ফেলেছি। না 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 আগেও বলি। হ্যাঁ এইবার লাইন গুলো দিয়ে না তোমরা, হ্যাঁ, পাশে গুলা দিয়ে না শোনো যারা আছে তারা সবাই ভালো লোক না, না। তাই না দাদা? হুম, এই লোকটার একটু কথাবার্তা একটু ভালো আর লোক আমাকে সভাপতি দাদারে দাদা চিনি ছাড়া তো আমরা। হ্যাঁ তাই আমরা দুই বন্ধু চিনি ছাড়া। আচ্ছা সবাই দিতে এই বাবু, সবাই তোমার কথাবার্তা সব কথা বলছে না বিগত সভাপতি হিসাবপত্র আছে না? হলো কথা আমি যদি আগে জানো দাদা আমাদের সাথে থাকতো তো আমি খুব খুশি হতাম। এই যে কথা এত সস্তা। জ্ঞানী লোকের কথা। উনি হচ্ছে আমার জাগো দলের থেকে দল করে। আমরা তো ওই জন্যই তো ইয়ে করেছি, আমরা বারবার গ্রাম কোট, বিদ্যুৎ, কোট, কোট, কোট। কথাবার্তা একটা ইয়ে আছে না? না না এই তো এই, ওই চা খাও, চা খাও। এই পাশে বাইকের শোনো, আমরা যে যাই কিন্তু এই রাত কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আসবে সব যে যা পারো মন খুলে মজা করে নাও, মন খুলে না নাও। এবারে চা খাতি করলে আমার আগে করলে না পান দাও দাদারে, পান খাই শেষেই বেরি তারপর একটা চা খাও। একদম পাগল হয়ে গেছে একসাথে চা না খাও। না পাগল হবে না, আবার একটা পান হবে ইনশাল্লাহ। আবার একটা- পানটা কেবলই গালে দিয়ে মজি গেল, তার মধ্যে আবার করে চা খান চা খান চা খান। কুলিয়ে রেখে এই আর কই চা? আর কে রে দেন? আমার না কাপ নেই। এটা নেন চা একটু খাবেন? এই রাত 12টার সময় চা বানায় খাওয়াচ্ছে তাই হবে। দোকানদার দাদা, দোকানদার দাদা ব্যাটারি লাগা কি হবে? না ভাই ব্যাটারি লাগাচ্ছে। ভেরির যে মাতব্বার তাকে রিং করে করলাম যে ভেরির ইঞ্জিন গুলো ভালো ইঞ্জিন লাগাই দিয়ে যেন সামনের দিন এসে যেন আমার এখানে বসে থাকতে হবে। জনপ্রতিনিধিরা এসে বসে থাকবে মানে কি করে সাল লাগাই দিচ্ছে ব্যবস্থা করছে। সেই তাহলে আর পাগলের বাড়া। এই জন্য আজকে কি এবারে খারাপ করেছি? না না আমি ওখানে ব্যবস্থা করতে ডলার আসতে হবে। বুঝেছেন এরকম লোক বসে হয়। তবে আমরা আপনাদের আমি আশা করি জ্বরটা একটু ফলাফল যাই হোক আমরা জামাতের সাথে সক্রিয়ভাবে এই জামাতের সাথে রাজনীতিতে অংশগ্রহণ সক্রিয় এই তো জামাতে আমি রাখবো। আমিও যাই হোক আব্দুল সাইড ভালো মানুষ ছিল। রাজনীতি করার আহ্বান ওনার সাথে জেল কেটেছি। তাহলে হবে কি আমরা আগামীতে ওই তুমি স্বেচ্ছায়। ওই যে শুকনো করে বলে বেড়াচ্ছ সেই জিনিসটার বলবো ওনারে আর এইটা আবুল আছে সে দুজনে দিয়েছে আর আমাকে 13 জন। না 28 অক্টোবর ঢাকায় একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে মানে বিএনপি দেখতেও বিএনপি জামাত আমরা এখানে একটা যাত্রা গান শুনতে দাদা দাদা দাদার কি সৌভাগ্য, লাস্টের লোক 17 বছরে একদিন একটা জিডি নেই, একটা মামলা নেই, ফুরফুরে মিজাজে ঘুরিছে। কোনদিন নেই আবার 17 বছরে কি আর জীবনে আমরা কোনো মামলা নেই। জীবনে কোনদিন মামলা নেই। মামলার কাজ না করলে মামলা থাকবে কেন? আমরা বাগান কাটালে বলাইছি তুমি খারাপ লোক বলি তোমার নামে কেস মামলাকে কোনো ভালো লোকের নামে খায়? কোনো ভালো লোকের নামে কোনো মামলা হতেই পারে হতে পারে না। তাহলে সবাই সব তো আর আমার হলাম না তোমার হলাম না অত টাকা কম লিয়াইছো কেন মিথ্যে কথা লিয়াইছো আপনি দেখলেন কেন? আমি যাইনি আমার হলাম না সবচাইতে বেশি টাকা তো আমার আপনার তো 1000 কোটি টাকা আছে সবাই এটা অত তো কম লাইছে নয়, আমরা তো জানি যে 100 কোটি টাকার উপরে এটা তো বিষয় না এজাজ ভাই কি লিয়েছে তোমার 19 কোটি 53 লাখ 8,000 টাকা নাই আপনার মধ্যে। আরে বাবা সেটি যেটা লিয়াইছে ইনকাম ট্যাক্সে ওটা তো দেয় এটা আউটসোর্সিং আছে না কি করছিস? রানিং হাজার টাকা তোমাদের টাকা তো নগদ টাকা নিয়ে নিচ্ছ মারি নিচ্ছ লোকের কাছ থেকে লম্বা লম্বা টাকা আমি কি চাই নিতে পারছি না তোমরা
কার কাছে ওই যে বলছে আউট ইনকামের টাকা। আউটসোর্সিং আউট না আপনার আউটসোর্সিং ইনকাম আছে না এই যে না আসুন 14 বরং ব্যবসা আছে মোটরসাইকেলের এটা ভাই আউটসোর্সিং ব্যবসা এগুলো এগুলো জাগ্রত না তো ব্যবসায় লাভ কি লস আমি বছরে দেখছেন পরে কথা বলবো না, আমরা ঘাটে সামনের বছর দেখো সেটা বলা সেটা বলিস আমার যে কখন মোটরসাইকেল বাইরে রয়েছে এই অঞ্চলে তাইতেই তো কোটিটার উপরে মোটরসাইকেল। কোটি টাকা কোনো টাকার মধ্যে করছে দাদার কাছে কোটি টাকার কথা বলি এইসব পয়েন্ট তোরা ধারণা একটু হয় কি ধারণাটা আর একটু নেই, এটা ব্রড ধারণা নেই, মাইনর ধারণা নিস না। উনি পকেটে দাঁড়া দিলি 20-50 লাখ টাকা এমনি পড়ে তুমি তো ধারণা করো এদের কিন্তু ব্রড মাইন্ডের ধারণা নেই। আমাদের তো ওই জায়গার লোকজন কইছে দাদার কাছে যে টাকা আছে আপনারা ভাবতে পারবেন না, স্বপ্ন করবেন না। বিশ্বে এমন কোন জায়গায় নেই তার ব্যবসা নেই এই পান কাটা পান কেন? ছোট ছোট খায় কাকু পান খায় ছোট, ফোন পান এই শুন কাকু ছোট পান খায়। শুন দেয় শুন দাও আর সেই শুন আবার রাতে লাগাই নেবেন না ভালো লাগে ভাই ওরা একটু ইচ্ছে করে লাগাইছে না। মনে হয় এরকম করি না আমি লাগাই দিলাম আমার হাতে নিচে ছিল স্টার্ট করেন রাত মেলা হয়ে গেল, দুইজনে বসে আছে। এটাই নিয়ে নেবে কিন্তু শুনলি তো আমরা সবাই খুশি আচ্ছা সিগারেটটা খেয়ে বলি ধরালি একটা খেলাই দিলি তোরা একে ছবি কারণ তুলে একে কারণ এই যে এ সে ধরেই নিয়েছে মোবাইল মনে সামনে না লাইভ করেছেন নাকি? ভিউ হয় বেশি। কত ধরিয়ে দেবে? আমার বিসমিল্লাহ বলে কোটি স্টার্ট কোটি দিয়ে ভিডিও আসছে ওই জন্যই তো মানে সাইড দিস না আপনারা ভাইরাল করার চেষ্টা করতেছি দাগুর থানায়। আল্লাহ সুবহানাক আল্লাহ কত টাকা হয়েছে সত্যি কথা কর। ঢাকায় বসে রয়েছি যে আমরা 2 লাখ দিয়ে এক জায়গায় আমরা গাড়িওয়ালা ডলার আছে তো ভাইজান? আরে না আমি ভেরি ওই বার ভেরি খারাপ না আমাদের এখন ওই সেরকম কিছু হয়নি, সেরকম কিছু হয়নি এখন। 50,000 না লাগাই শুরু আছে কেবল, কত হয়েছে বলুন তো হয়েছে এখন কিছু। তো লাখের উপরে, লাখের পয়সা না এইটাই হবে না লাখের উপরে, এই বিউটি, ঠিক কথা কইছে এটা এই বিউটি আমার লাখের উপরে। তোমার ভিউ হয়ে যাবে তাহলে এই যে এর বাপটাকে রাত্রি দুই বিরাতেই পাবে, দুই দলই পাবে। সে ভালো থাকুক, বুলি ভাই ফোন দিয়ে কথা যে লাইভ দেখতেছি তাহলে এই ভিউ হবে কি ধরে দাও চরম ভিউ হবে। ভাই ফোন দিয়ে কথা কি যে দুইজন কোন জায়গা না বাড়িতে কি তো লাইভ দিয়ে আসছে। লাইভ আছে এই জন্য তো সবাই বাংলাদেশের মধ্যে দুই প্রার্থী এক জায়গায় আমার বিরল 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 20 জন দেখতেছে, 22 জন। এইটা বুড়াদ এই সামনে এ ভাষে কেন আমি ওই যে আটকে গেছি, আমিও আটকে গেছি। আমার যে আমরা দুই ভাই যে নির্বাচন করতেছি কৃষ্ণচন্দ্র দাদা দুজনে মিলেই ওই যেমন ফেরি টাইনে আনতেছে ইসি ট্রলারে, দুজনই এক জায়গায় বসে। ও ফেরিঘাট না, এটা যে পোদ্দারগঞ্জ ফেরিঘাট। আপনারা যা বসেন ইনশাল্লাহ চলে আসতেছি। চলে আসছে। যেমন কি রে বলবো, কারণ আপনাকে যদি সমস্যা হয় আপনারা চলে যান। চলে যান আমরা দুই ভাই একসাথে যাবানে ভাই আজকে যে কম পারবেন তোর বাসায় সঠিক ঠিক আছে তোমার চলে যাবে। ভাবি দিন করে কি বলে এমনই ডাক্তার রাত 2 বাজে পারলো না, এমনই ডাক্তার হ্যাঁ, কত দূর তাই সহ্য করতে পারতেন না। হ্যাঁ, কত দূর তাই কি চিন্তা করিস তোরা ব্যাপারটা একজন এমপি বিরাতি, তার নলেজ কি একেবারে সাধারণ নলেজ? আর দাদা আইকিউ বিরাট স্যার, আরে এত আন্ডার এস্টিমেট যেটা ফোন কখনো করে না করে দাদা আইকিউ বিরাট স্যার। সে তো আমরা এই যে কেউ আসেনি আমাদের লাইভে, চলে আসবে কোন মানে ওই সেও নেই। মাঝখান না চিনলেও দুর্বল সংযোগ। করি লাগাতে হবে নোংর করতে হবে সেটা কিন্তু চিনিয়ে গেছে। আমি কই আমি আছি চুপনগরের আইসে ভালো সংগঠন সব জায়গায় মোটামুটি আছে। এটা কিন্তু সত্যি কথা। আপনি ডাকম্পিউটার লোক জাগ্রত করে ফেলেছেন।
সবকিছু মিলাই টকশোতে ঢেলে আলোচনা কারাই যে এই কয়েক যে দাদা তাই ভালো হয়েছে আপনি আইছেন, তারপরে এটা কি বাংলা টাঙ্গা দেয় এরা কারা এই যে মাঝে মধ্যে দেই ওরা কার, ওরা সোজাই যাবে না, ওকে আমি কেস হয়ে গেছে। সোজা হবে না। আরে, আমার আমি তো কি একটু ছাড়িয়ে খারাপ দিবা লাগে, না? কয় কি যে আমি কি ছাড়িয়ে দিবা না? না না সাইড দেওয়ার কথা কয় না তো। কি কয় বেসতে যাবে না কি দোজকে যাবে স্বর্গে যাবে না কি যাবে তারপরে আবার টিকটক করে বেশি কি কয় 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 জানো টিকিট, কি জান্নাতের টিকিট জান্নাতের টিকিট দেবে। দেবে ননিদা ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এরকমও তো দেখলাম ইয়েতে, ফেসবুকে। ওটা কয় কত কি লেখে আরে ফেসবুক না কোনটা, না না ওগুলো এআই, আরে সব যে এআই যা না। বানাই বানাক, জান্নাতের টিকিট আর যে টিকিট হয় দিয়ে দিবা না তোমাকে, বুঝ করতে পারছিস না। দাদা দাদা, আগে টিকিট আছে স্বর্গের টিকিট আছে তোরা উল্টা পাল্টা কথা কইছিস এখন টিকিট তো এখন কি ভোট দেওয়ার পরে দেবে না টিকিট ভোটের আগে দেবে? এনে এনে একটা ভালো আনন্দ গণমুক্তি আছে আমরা। বাংলা করাইছো সবাই মাধ্যমে মনে করেন এদের বসাইছে মনে করেন ফ্রিটা সেই দিকটা ওইটার জানি না, আল্লাহর তরফে দিয়ে আমরা বানাই, গড়ি আসবে না, আমি বসি। আলহামদুলিল্লাহ। কথাটা বাদ দিয়ে মনে করেন আইসে আইসে দিন পান আছে খাইলো আনন্দ ঘন পরিবেশ। এর মতন কেউ আছে না পান পান দাদা খায় তুই পান খাবি এটা তো আমাদের জন্য আরো ভালো চলতেছে না দাদার সাথে চলতেছে আর পান তুই না খাই ঠিক না পান খার অভ্যাস না থাকে একটা অভ্যাস হতেই পারে এ তোরা তো এই যে মিথ্যে হোক দিয়ে বসায় রাখছিস মানে ওইদিকে আসতিস না আমরা বসে থাকলাম এরকম কিছু না তো এই না এখন আসেনি তো ফেরি, এটি কোন জায়গায় ফেরি তো ওপারে, ফেরি ওপারে। ব্যাটারি লাগালো মাত্র, লাগাই মানে কি মানে টানা লাগতেছে না টলায় টানা না 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 না, সব ফেরিতে উঠে দেবে। ও, তাহলে হ্যাঁ, ব্যাটারি সমস্যা ছিল, একটু দেরি না ক্লাস ফুলাটা ডিস্টার্ব ছিল, তাই তাই ব্যাটারি ক্লাসে ডিস্টার্ব ছিল। ও। দৃশ্যটা মনে করেন জনগণ দেখলি আন্তরিকতাটা না না, সে তো অবশ্যই অবশ্যই, এইটাই দুই প্রার্থী। ওই যে চর্মনার একটু কথা এখন কি যে যে শুনছি জন্মনাথ থাকতেছে না থাকলে ক্ষতি কার? ক্ষতি কার নাগাদ আপনাকে জোটের ক্ষতি জোট হয়ে যাবে না, আর যদি না হয় তো আর ক্ষতি হবে না। জন্মনাথ ক্ষতি হবে না না। বহুত ভোট আপনাকে নষ্ট হবে সারা বাংলাদেশে জন্মনাথ বহুত ভোট রয়েছে তা থাক, ওরা কয়টা আসন পাইছে জীবনে কোনদিন? না পাক ভোট রয়েছে না তো শেখ হাসিনা দয়া সেই করে ভোট দিয়ে আপনাকে একটা লাগবে না তাই জামাতে লাগবে না লাগবে। জোট হয়েছে কি করে? আপনাকেও লাগবে। পাইনি তার দয়ার পরে চলো আমার তো নয় বটিয়া কাটায় লাগবে কিন্তু সারা বাংলাদেশ নিয়ে আমি বলতেছি এখনো টাইম আছে। ওয়ান এর টাইম আজকে হচ্ছে 15 তারিখ না ওই যে ভাই 47টা ওদের জন্য রাখছে আর 25টা ওপেন, 24 ঘন্টা সময় করার চিন্তা করার সুযোগ দিচ্ছে, আর বাকিগুলো ঘোষণা হয়েছে। জোটে যেরকম ভালো আছে দাদা কি করে শুনলাম জোটে যায় না এটা হবে ওই কোনো খবর হবে না তবে জোটের কিন্তু একটা মানে ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে আমার কাছে। সেটা হচ্ছে যে জোটের প্রার্থীরা 24 ঘন্টা আগে দেখা গেল যে পাল্টায় দেয়, কিছু করার নেই। জামাত বিএনপি যেরকম জোট ছিল এরকম জোট খুব না কঠিন। আমি বলছি সব জোটের আর আপনি জামাত বিএনপি জোট করেন, তাহলে বাংলাদেশে দল বিদ্রোহ থাকবে কিনা? না ওই তো মানে যখন আগে না চুপ করো এরম কেউ দিবেন আপনারা বাদ দিয়ে শর্মনাকে দিয়ে দিলাম কথা বলা যায় না। তা আমি বলি বাংলাদেশে 24 যদি- ঘন্টা আগে চেঞ্জ হতে পারে। বাংলাদেশে যদি 300 আসনের মধ্যে একটা থাকে, সেটা আমার। সে তো ডাইরেক্ট আমিরে জামাতের প্রার্থী। তা আমরা কি শিখবে তাহলে এটা আমার বিরাট পাগল হয়ে গেছে, এটা তো সেই তার বিরাট।
তুমি কি পাগল হয়ে গেছো? কয় কি এক জায়গায় শুনতেছি কি কি হচ্ছে, আমারে ডক্টর শফিকুর রহমান মনোনয়ন দিয়েছে। আরে আমারে এই দেশের আল্লাহর রহমতে 250 আসন নিয়ে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তার প্রধানমন্ত্রী হবে হচ্ছে তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, ইনশাল্লাহ। চেয়ারম্যান। তো তোমরা তো আগেই আসন বেঁধে দিচ্ছ 250, এ কাণ্ডটা কি? তাহলে আমরা করে দেবো না। আপনারা ঘরে সিট পাবেন না, 20টা সিট আপনারা পাবেন। এই তো ভঙ্গাই বাসাতে পাগল হয়ে যাবেন তো। খালি মুজাই 20টা সিট জামাত পাবে না। আমাদের 200 টার্গেট, 180 ইনশাল্লাহ লিখে রাখি। তাহলে কি এই মাথা কি ঠিক আছে বলে মনে হয় আপনার? জনগণ এখন পরিবর্তন চায়, এজাজবার মাথাও ঠিক না। তারটা ঠিক আছে। জনগণ এখন পরিবর্তন চায়। 3 দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। কেন 85 47 সালে বছর দেখিনি দাদা কইছে, জামাতে? দাদা কইছে 85 বছর হচ্ছে জামাতের দল। জি ভাই, 85 বছর হচ্ছে জামাত জি। এই দল। 85 বছরে কতবার রাষ্ট্র ক্ষমতা ছিল জামাত? ও ভাই, এই যে আপনার জামাত 71 সালে করেছে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে। 85 বছরের মধ্যে তো শেখ 71 সালে ছিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারপরে একবারও কোনো খবর নেই, 20টা সিটও পাইনি তো কোনো। এইবার যদি পায় তাহলে 20টা সিট। 91 সালে 18টা পাইলাম। 20টা পাননি, তাই বলছি। এইবার 20টা পালি পাতি পারেন। এবার 180 থেকে 200 পাবো ইনশাল্লাহ। ঘুমাই শোনো, যেরকম বেস্তা আরে টিকিট দিচ্ছে না ওরকম পাবেন। তো এর মাথা ঠিক আছে কিনা তখন নাই যাওয়া ঠিক আছে। দুটোর কোনোটা ঠিক নেই। এই যে রাজধানী ঠিক থাকবে না সেটা। না, 91 সালে আমরা আলাদা, আমরা পুরো আলাদা। আমরা 18টা দিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতা আনলাম। তখন কেউ ক্ষমতা আইছিল না। না আমি এরপরে 96 সালে জামাত কইছিল আজ যাকেই ভোট দেয় না কেন বিএনপি কে ভোট দেওয়া যায় না। মনে থাকবে না। তো ভাই 96 জামাত আর তখন বিএনপি 116টা সিট। শোনেন, 96 জামাত আর বর্তমান জামাত আসমান জমিন ডিফারেন্স। আগে আমাদের ডাকবে কোনো কমিটি ছিল না, এখন আমাদের সে বাণী সন্তা থেকে শুরু করে সব জায়গা 100-200 ঊর্ধ্বে কমিটি। আলহামদুলিল্লাহ, মানুষ এখন ঝাঁকে ঝাঁকে। ওরে বাবা, দেখতে লাগে 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 লাগে। নন্দিতা কৃষ্ণ দাদা যায় না, এত রাত্রি দিয়ে নিষেধ 10-15 জন 10 জনের বেশি, মানে আমরা আইন মানা শতভাগ চেষ্টা করি। এমনি আপনার সাথে 10-15 জন থাকলে এমনি আইন আছে নাকি? 10-15 জন কোনো নির্দিষ্ট করে কোনো তুমি নিয়ম মানতে তো কেন? আমি তো যাচ্ছি একা একা। আর নিয়ম ভাঙতে সে বিএনপির ক্যান্ডিডেট সে এবার নিয়ম ভাঙতে হবে। আরে আমি তো যাই একা একা, আমার লোক কই? আমার গাড়িতে কয়জন থাকে? আমি থাকি, আমার ড্রাইভার থাকে, আর 2 জন থাকে আমার সাথে। আমারও যারা থাকে তাকে ব্যাপার, আমার কি? আমি দিকে ভালোবাসে পেছনে পেছনে ঘুরে বেড়াতো, আমার কি? আমি নিচ্ছি না, দেখেন তোমার গাড়িতে কজন তো তাই আমার গাড়িতে কয়জন? চারজন তাই। আমারও এরকম চাই, তারও এরকম চাই। আমরা তো উল্টো করি। আমরা কোনো সমস্ত ইয়ে করি। জনগণ ভালোবাসে দুজনের দ্বারা। না, তা দুজনে একটা জিনিসই একটা বইছে, মানে নিয়ম নীতি ভাঙতেছে না। এর বাবু কেন? আচ্ছা, কিন্তু আমার নামে নালিশ করে যে আমার পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। আরে লাখ লাখ পোস্টার, লাখ লাখ ব্যানার, লাখ লাখ এ কয়টা আমি কি জানি? অনেক আজকে তো হাতে করি ছিড়িয়েছে বলি। ছেলে তাদের করবোটা কি? দেখছি ছেড়েছি, নির্বাচন কমিশনের কোয়ানে কোনটা আছে জানি নেই। আমি যেটা দেখছি সেই সেটা ছিড়েছি। বিভিন্ন জায়গায় দেখছি। আপনি যে এই জায়গা নমিনেশন নিয়ে নির্বাচন আমি 30-40 বছর রাজনীতি, 30 দাদা কি বছর জানতো দাদাই নিয়ে আমি আসতো? এবারে দাদা স্বপ্নও ভাবেনি, উনি তো স্বপ্নে পাইছে দেখো ভোটে গেলে ইলেকশন। দেখো বইটা কাটা ভাইয়ের সাথে আমি একবার জেলে ছিলাম ভাই, আমার 41টা মামলা ভাই। আর বাড়ি হয়েছে মোহাম্মদনগর রূপসী রূপসা, জামাতের সুরা ও কর্ম পরিষদ। তুমি সফর সঙ্গী দাদা? দাদা এখন শাসিবুনে অবস্থান বাসা, না সে থাক না, আমি কি সমস্যা? জমি কিনা হয়ে গেছে, বাড়ির কাজও ধরে দেবো খুব দ্রুত। দাদার নামে হুম, সচিবনী কোথায়? আবদা। এই মানুষ, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা ভাব দিবে না, 100 বার। এই জন্যই তো কিন্তু
তা আমি তো সেই আমন্ত্রণ জানাইছি এরপরে তার দাকুব একটা সক্রিয় ভাবে দাকুবে জামাতের থাকবে, রাজনীতি সক্রিয় হবে। বটিকাটায় থাকবে, শাসিবুনিয়া থাকবে, আর এজাজবার বাড়ির পাশেও থাকতে পারে একটা ওই থেকে আপ দেওয়া যে আসো খাইয়ে দাও, কি তরকারি রাঁধছে আর খাইয়ে যাও, আর তুমি যদি রান্দি থাকো ভালো তো পাঠাই যাও। আপনার তো মানির প্রবলেম নেই, ছোট ভাই খাটে বাড়ি করবেন তো সমস্যা কোন দিকে? তাই তো বলছি। আমার ভাই তো হলো 25 বছরে যায়নি, হাঁটতে তো ওই মাঠ ছেড়ে যায়নি। তাও হয়, খারাপ হয় না। বড় ভাই বাড়ি করে দিল, ছোট ভাই সেদিন থাক বড় ভাই বাড়ি করে দেখে ভাড়া দিয়ে সামনের বার দিবানো বয়স কত আছে? ইজাজ ভাইয়ের উপজেলা নির্বাচন করছি বয়স, আমি 28 বছর বয়সে ভাই। এমপি ইলেকশন করি। আপনার উপজেলা নির্বাচন করছি আমি, ওই এমপি করছি জোটের সময়, আর আমরা তো করি নিবেদিত ভাবে। সে কি খাটা উপজেলা তো ভাই জিতেই গেছিল, তো জোর করে হারাই দিছিল। ভাই প্রথমবার যখন নির্বাচন করেছেন 28 বছর। 28,000 আমি ছিলাম আশিক ভাইটার সাথে। আমার আমি প্রথম ওই বছর ভোটার হয়েছিলাম। 53 হয়েছে। আমার দাড়ি মতো তো অনেক। আমার প্রথম ভোট আপনার ওই সেদিনকে যে গফুরের এক বাড়ি সালে? খাইলেন, ওই যে দোয়া অনুষ্ঠান, ওর পাশে আমার একতলা। এই অঞ্চলে নদী ভাঙন, এই অঞ্চলে মানুষের ঘর পুড়ে যাওয়া, এই অঞ্চলে মানুষের বিপদ আপদে পড়া, মামলা খাওয়া, জেলে যাওয়া, জেলে থাকা, রকম খাওয়া বকম, যাই হোক এসব ফালতু কথা। আমরা কম খাই না, আমার 41টা মাল। আমরা রকম খাওয়া এই অঞ্চলে মানুষের জন্য জীবনটা, যৌবনটা, শেষ জীবনটাও দিয়ে দিচ্ছে। আর বাকিটা আছে কি? বাকি আছে কিছু? পুরোটাই জীবন দিয়ে দিচ্ছে এলাকার মানুষের জন্য। ওই যে তারপরে এলাকার মানুষ যদি মনে করে এই অঞ্চলে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখিনি, সকল মানুষের এক মালায় গাঁথিয়েছে। তাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, সকল অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছে, না গেলেও প্রতিনিধি পাঠাইছে, এবং তারা যাতে নিরাপদে থাকে, নিরাপত্তার মধ্যে থাকে, নিরাপদের চাদরের মধ্যে থাকে, চেষ্টা করেছে। হয়তো ব্যর্থ হয়েছি, যদি ব্যর্থ হয়ে থাকি সেটা আমি হয়েছি, কিন্তু চেষ্টার কোনো ঘাটতি নেই। কোনো চাঁদাবাজ, দখলবাজদেরকে স্টেট বলে দিয়েছে যে আমার সাথে আর থাকতে হবে না। আমার দলে যদি কেউ থেকে থাকো এখন থেকে বের হয়ে যাও। এই দলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু থাকতে পারবে না। তুমি শুদ্ধ হয়ে চলতে পারো, শুদ্ধ হয়ে চলবা, তা না হলে চলার দরকার। আসলে আমার কাছে রাজনীতিটা তো আরো মানুষের সেবা। নিরাপত্তা চাদরে থাকবে ঢাকা এই অঞ্চল আমার কাছে। আমি আসবো বোটে ঘাটাতে, উনি আসবে হচ্ছে না উনি তো এখন রাজীবনী আমি বডি কাটাচ্ছি। বাড়া। না 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 হয়ে গেল বুঝলে, ইনশাল্লাহ। মানে ইলেকশন আছে আর 15 দিন, এর মধ্যে যে জায়গা কিনবে, কি নাই বাড়ি করবে, তারপরে মানে জামাতের কথা, মানে বেচতে টিকিট, সে তো চলে আইছে বেহেস্তের টিকিট। একটাতে স্বর্গের টিকিট দাদার কাছে, আর একটাতে বেচতে টিকিট। হিন্দু যে এই যে স্বর্গ তোর, বেচতে যা, এই যে তো বেচতে। এইটা এমনি স্বর্গ পাইয়ে যাবে না, হবে? হিন্দুরা স্বর্গ পাইয়ে যাবে, মুসলমানরা ভেস পাইয়ে যাবে। দেখ, সবাই তো সেই আশা করে, কেউ সবাই তো সেই আশা। নরকে যাইতে বা কেউ নরকে যাতে চায় না, কেউ দোজকে যাতে চায় না। এখন আপনার কাছে যদি স্বর্গ এবং নরক ব্যস্ত থেকে থাকে, এই অঞ্চলের মানুষের ভাগ্য। হ্যাঁ হ্যাঁ যাক আমরা খুশি হয়েছি দুই ভাই একসাথে। তবে সবসময় সারা জীবন একটা কথা বুঝে গেছে। তবে একটা জায়গা অমিল, পান খায় আর পান খায় না। ওটা যে সিগারেট খাই আর আমি তো সিগারেট খাইনি, তা তো করি না। দুটো জায়গা অমিল। এর কোনো প্রতিকার আছে এখনই হবে কি? ঠিকই কইছেন। দাদা এখন এই ডিফারেন্সটা কি আমাদের শেষ করা যাবে? ও সব ঠিক আছে। আর এলাকায় ফেরির গল্প দিয়ে গেল, আমরা ফেরি ভেরি করতে করতে আমার যেন কথা ভুলেই গেল। ফেরি ফেরি আসতেছে, এই ফেরি কি হয়েছে? সেটি কাজ চলতেছে চলমান। এখন 12টা ভোট হচ্ছে, আল্লাহ। এখনো কাজ চলতেছে। এ ফজরের আজান দেবে কোন সময়? এই ইয়েতে একটা 10টার আগে আমি এই না। ও, 8:30টার পরে ফেরি খারাপ হয়েছে। অনেকক্ষণ বসা। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টার উপরে। না, এ এই দরকার। 1 ঘন্টা 2 ঘন্টা আমরা তো না আসলাম, ওনার অবস্থা খারাপ হয়ে যাবে।
এত কথা কথা কি ওর সাথে? এই দিয়ে তো এত কথা কথা। এটা একটা গড গিফট। হ্যাঁ মানে আল্লাহর আমার বিশেষ রহমত। ভাগ্যবান। আর এই যে আমাকে মাধ্যমে লোকে দেখতেছে কত লোক চলে আইছে 200-300 লোক চলে আইছে অলরেডি দেখতেছে কাকা টিউশনে চলে এই জন্য। অলরেডি লাইনে হ্যাঁ না না দেখতেছে লাইভ অলটো দেখতেছে ওখানে এটা তো মনে করেন আপনার 50 কে হয়ে যাবে এটা দেখতেছে মানে লাইভ অলরেডি তারা ফোনে দেখতেছে আয় হবে কত? এখন আয় না, এটা এটা তো আপনারা যত দেখতেছে। কথা বলবেন আমাকে এই আয় কত অনুষ্ঠান বেশি হবে। করে তোরা আয় করতেছিস, এর ভাগ দেবে কে? না এইটা তো পরে আপনাকে মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবি খালি আর আমাকে দুইজনের চিনি ছাড়া লাল চা খালাম আমার মিষ্টি খাওয়াবি আমাকে পান খাওয়াতে পারি আর একটা মিষ্টিবিহীন মিষ্টি আছে এখন। ওই বাংলাদেশে আসলে 5 তারিখের পরে এই যে মনে করেন আনন্দ ঘন মুহূর্ত যে নির্বাচন হচ্ছে এটা কিন্তু আসলে একটা এটা একটা নদী মানে হাজির তো কারো না কারো থাকবে কিন্তু অবশ্য অবশ্য ওটা মানে আলাদা ভাই। বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে তো উৎসব মুখর পরিবেশ হয় এর থেকে তরুণ প্রজন্ম তো ভোট দিতে পারি যাদের বয়স 35 বছর। হ্যাঁ মানে যেটা এর থেকে উত্তর দৃষ্টান্ত আর কিছু যেটা হতে পারে না। যেটা জুলাই বিপ্লব চাইছে সেটা প্রথম হচ্ছে সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিতে পারে। কৃষ্ণনন্দী দা আনন্দ ঘন আলাপ চালিয়ে আনন্দগুলো আর আপনার মগ্ন আছেন মানুষের মনের ভিতরে ভীতি লাগে, তাই না? হ্যাঁ সবসময় একটা ভীতি নিয়ে চলতে হতো যে কখন দল আর এবার ওরে বাবা, নির্বাচনের আগে হয় ছেলে নাই ফালা। কত সুন্দর একটা আনন্দ। আওয়ামী লীগ যা করে রেখে গেছে বাংলাদেশে ঠিক আছে এটা কোনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না এই হাসিনাবাদের যা ঘটায় হয়ে গেছে বাংলাদেশে এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে কারণে তো তোল বিতল্প সব ফলাইছে এটা কোনো রাজনীতি না একদম পুরো দমন পীড়ন করে এমন একটা জায়গায় নির্বাচন হলে এমনি পুলিশ কয় কি যে এরা কোয়ার আছে কোথা থেকে এলো কোথা থেকে এলো এই জামাত যে তাহলে পুরো এই বাইরে একটু দেয় ভাই আজকে বড় বড় ভাগ্যবান আপনি এরকম টাইম পায় না প্রার্থীরা কখনো নির্বাচন আসলে মানে জামাত হ্যাঁ কোনোদিন পাইনি কিন্তু এত সময় নির্বাচন আসলে স্যারের বাড়ি এরকম টাইম কিন্তু হয় না যত সবাই ব্যস্ত থাকে আমার স্যারের বাড়ি হুম এই হার বাড়ি সময় রয়েছে হার বাড়ি হ্যাঁ তা দেখবে তো অবশ্যই দেখবে মামলার নকল শুনেছি যে স্যার আপনার বাড়ি তো বোমা 8টা পাইছে আমি ক্লাসে পড়াচ্ছি আমি বলছি আমি কোর্টে যে মামলার নকল তুলে আমি বলতেছি কিন্তু স্যার বোমা আপনার বাড়ি 8টা আপনি কই আপনার কাছে বলে কোনো একটা দিছে কিসের বোমা কলেজের বোমা কি বোমা হ্যাঁ ক্লাস মানে আমারটা ভাঙাই দিয়েছে আমার বাইরে বেরোতে আমি কথা শুনিস তুইও কথা বলবো না না ঠিক আছে আমি ব্যক্তিগত বলবো আমার দুই ভাই না এই প্রার্থীও জানিয়ে যাক একটু অত্যাচারের কাহিনী আপনার এলাকায় জামাত ইসলামের প্রার্থী হিন্দু প্রার্থী দিছে আপনারা আপনি এইভাবে বলেন এইভাবে বলবো না এটা যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এটা রাজনৈতিক ব্যাপার হিন্দু প্রার্থী দিয়েছে সেটা আমার আমার ক্ষতি কি হ্যাঁ আর আপনি তো নিজেই বলেছেন যে জামাত হিন্দুকে দল জামাত খ্রিস্টানকে দল জামাত বৌদ্ধকে দল জামাত মুসলমানকে দল জামাত কোনো হিসেব দল না, সবাই দল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস আর আপনি তো সেটা বলেছেন কিন্তু আবার ওরা কয় যে ভাই তো বলেছে যে আমার মুরব্বি, কোনো প্রতিদ্বন্দ্বী নেই জামাতের ইয়ে করতে হবে আমাদেরকে একটু দেখুক না। ভাই বলেছে কি যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমরা ভাই ভাই নির্বাচন করতেছি আমি কিন্তু সেটাই সামনে সাক্ষাৎকার ওটা দেখি কিনা জানি কি কি আমরা সব আমি কখনো একই। এটা বলি এখন যে ওই যে এই যে মূর্তি অনুযায়ী সানাইদার এর কি হবে? এটা ব্রিজ করে দিতে হবে, ব্রিজ করতে হবে। ব্রিজ না করলে আমাকে তো এভাবে বসে থাকতে পারবো না আমাকে তো সময় না বুঝতে পারছিস কি অবস্থায় যাচ্ছে আমাকে ফেরি কি হবে কেউ খোঁজ দেবে পানখালি ব্রিজ আপনার ছেলে মেয়ে কয়জন দুরি ছেলে না মেয়ে একটা ছেলেটা মেয়ে মেয়ে বিয়ে গেছে না মেয়ে মালয়েশিয়া ইয়ে করে ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিএমডব্লিউ চাকরি করে। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করছে বিএমডব্লিউ আল্লাহ যদি চায় সামনে বছর আমেরিকা চলে যাবে। এই বছর যাবে না টলাতে টেনে নিয়ে কে রে দাদা বুঝি নিয়েছে দাদা ছেলে আইছে তো ভাই কি বলে ই দাদা ছেলেও নির্বাচন করে ওই যে আইছে পিছনে সামনে আসো সামনে এসে একটু আপু, ওই যে দাদার ছেলে একটা ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে
বড় ছেলে বিয়ে দিয়েছি এই একখান মাঝি এই গেছে সবার একখান মাঝি একখান আর আমার দুই সবার একটু ডিফারেন্স আছে, আপনি পান খান আর উনি হচ্ছে পান কোনো খায় না। ডিফারেন্স না, দুই সন্তান। উল্টো কবে নেই যখন নিজে কবে সে আর উল্টো করে। আমি উল্টো কমানে যে অন্যতা খাই তাহলে তখন কি হবে? আপনার লোকেরা গুলাই এই প্রশ্ন করলে খালি সিগারেট খাওয়ার কথা করছে। এরা তো আমার বিষয় না খুঁজা তো না, তাই বলে আমরা তো- আমরা ডুমুরিয়ার কথা বলা মালিক তাই যে নগর তাই যে 18 মাইল কম নেই। নারায়ণ কই এরাই কইয়ে গুলাই দেয়, এই তো বিশাল লোকে তো- হ্যাঁ এরা আমার ছেড়ে দিতে পেছন থেকে তখন পুলিশ হয়ে গেল না আমরা অনেকেই তো সুখনগরও চিনি না 18 মাইলও চিনি কি সুন্দর না, সুন্দর করে তো খাসির বিখ্যাত জায়গা, আপনি চেনেন না মানে? কোনো এক সময় ছিল আব্বাস হোটেল কোনো এক সময় ছিল এখন হচ্ছে আমাকে 0 পয়েন্ট ভালো, মোড়ে মোড়ে আব্বাস। 0 পয়েন্ট ভালো, অনেক ভালো। এখন মোড়ে মোড়ে আব্বাস হয়ে গেছে। যাক, সবার কাছে এই, মোটামুটি নির্বাচনটা সঠিকভাবে হয়ে গেলে মানে ব্যবসা বাণিজ্য সব ভোট হয়ে যাবে আমরা কামনা করি নির্বাচিত সরকার না হলেও হয়। ভাই একদম মানে দেশ একদম কোনো ব্যবসা নাই। বাংলাদেশ আসলে যদি পার্লামেন্টের 3জন সদস্য সংখ্যা না না কোনো সমস্যা নেই। আমাদের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছে পার্টির আমাদের চেয়ারম্যান সাহেব ম্যাডাম মরে গেলে কিছু মিলেমিশে দল মিলেমিশে সব আমরা তো মিলেমিশে সরকার গঠন করবো। কর্মকার বেশি হোক, কোনো যদি 300 জন পার্লামেন্ট সদস্য আন্তরিকভাবে বাংলাদেশ নিয়ে কাজ করে, এই বাংলাদেশ ডেভেলপ করতে সর্বোচ্চ সময় লাগবে 10 বছর, সর্বোচ্চ সময় 10 বছর লাগবে। একদম সঠিক। এবার 5 বছর যদি দুর্নীতি বন্ধ থেকে দেশের টাকা বিদেশে না যায়, হ্যাঁ। এ দেশ মালয়েশিয়া হয়ে যাবে। মামা এই যে সঠিক কথা আমার সাথে শুধু মেগা প্রকল্প যে বাসের প্রকল্প আছে, এই প্রকল্প স্টপ করতে হবে। যেটা দরকার সেই প্রকল্প করলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি আপনি বন্ধ হওয়ার কথা বলেন, দুর্নীতি 50% যদি কমায়, মাত্র 50, পানখালী ইউনিয়ন আর অর্ধেক করুক। কামারখোলা ইউনিয়ন তিলডাঙ্গা ইউনিয়ন সুদরখালী ইউনিয়ন আপনার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন অংশ খারাপ অবস্থা মোটরসাইকেল চালানো যাবে না। ঘাট নাই একখান বাণিজ্যান্তা ইউনিয়ন একটা মোটরসাইকেল চালা যাবে সেই অবস্থা না, খুব খারাপ অবস্থা। আমার মোটর সাইকেলটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে পিছনে বসে। সেই ইট মনে হচ্ছে বুড়ো মাসির দাঁতের মতো সব উপরে উঠিয়ে পড়িয়ে দিয়েছে। সেদিনকে মোটরসাইকেলে বাইরে ভরে গেলাম না, কয়েকজন ছেলে আসে না আজকে তাকে শরীরে এমন ব্যথা হয়েছে আমরা একটা গেছিলাম এমন ব্যথা হয়েছে ওরা বলছে আমরা আসি রাতে পারবো না পরে যায় তো ডাক্তার দেখ, খবরদার দাদার জানে কিছু না দাদা ডায়াবেটিক্স আমারও ডায়াবেটিক্স মাথা জেনে ঠিক থাকে আমাকে জেনে যায় গুতো কথা আমাকে গুতো কথা লাগালি বলে বিপদ দিকে যায়। খবরদার মাথা জেনে এটা থাকে ডায়াবেটিস হচ্ছে সব রোগের মা, সব রোগের মা। সব রোগের মা সবাই সহযোগিতা করে একটু জ্বর হলে তারাও সহযোগিতা করে একটু সর্দি হলেও সহযোগিতা করে মানে যা হবে বাথরুম হলে তাতেও সহযোগিতা করে মানে ও কোনো তাই পিছিয়ে বসে থাকে না। একদম ছাড় দেয় না ও একদম খুব সহযোগিতা করে এবার আওয়াজ হচ্ছে নাই? এর কোনো খবর নেই না তা আমরা একটা কাজ করতে পারি না, যে বিহারির যে বড় বড় গাড়ি আছে, আর ছোট ছোট গাড়ি আছে, আমরা চলে যাই না, থাকেন বড় গাড়ি নিয়ে। দুই ভাই এই যে কি কথা তাহলে আপনার লোকের কথা দিয়ে আপনার ভেলাই দিয়ে করেছে। না, আমরা দুইবার রেগে যাচ্ছি, আপনার ভরসায় সবাই রেগে যাচ্ছে। বড় ভাই আরে তোমরা চলে যাচ্ছ, আমাকে ভেলাই দিয়ে যাচ্ছে মজা। বাবা কোথায় তোমরা? এই আর একটা পান দে একই জীবন না না এ তো মারবে না আমায়। কেন তাড়াতাড়ি মেরে ফেললো? ছোট করে দে। না, ছোট তাই তো কাছে তুমি সারা রাত ধরে পান খাতে পারো সর্বোচ্চ 3 দেখতে চাইছি, কাছে হাফ 3/4, ছোট করে একটু হাফ খাচ্ছে 1/4 খাচ্ছে, কিন্তু দাদা, আমি সুযোগ পাবো পান খাওয়ার? বুঝতেই আসে না, মানে এই রাত আর ফিরে আসবে না তো বলিস তারা। আবার কোনো সময় দেখা হতে পারে, কোনো ফেরে গেল। না সেটা ভিন্ন কথা, আমি যে এই সময় আর এরিয়া নষ্ট হবে না। দাদা কয়ে দিয়েছে না এরপরে ফেরি ফেরি থাকতো, ফেরি প্রয়োজন নেই, ফেরি আসতিছে? আগামী সংসদে গেলে
যেই যাক এখানে আর ফেরি থাকবে না। তাই তো দেখি। আর ওনারাও ঘন্টা পর ঘন্টা সময় কাটালে আমরা তো সাথে থাকতে পারবো না। আমাকে আর কাজ কাম নাই, ওটা তো এমপি হবে, ওটা মাসে মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা অনারি পাবে। আমরা একজন কমেন্ট করেছে দাদার একটা পান দাও। এই যে এই কম করলাম না, বেশি করলাম। জনগণ রিকোয়েস্ট টাকা করেছে নিয়ে জানি ভাগ হলেই যায়। ওদের কি হবে? হ্যাঁ, এইবার তো জানার কথা তো কি হবে? বিয়ে খাওয়ার দাওয়াতের পয়সা হবে। সেটাই তো বলতেছি আমি। এত অনারি তো এরা মানে আছে এগিয়ে তালে 2 লাখ টাকা 3 লাখ পুরো টাকা। ইয়ার জন্য আছে হ্যাঁ, 2 লাখ টাকা 3 না, লাখ তো টাকা। অনারি তো তোমার তুমি শুন শুন আইন যতই করো এর বেশি তোমাকে দেবে না। এরা আছে এগিয়ে তালে 1 লাখ টাকা। তোমরা প্রজেক্ট তৈরি করবা। এই যে আপনি কমিশনার ছিলেন, ও সব যে কয়টা আওয়ামী লীগের ওই আমার আর নাই। তাকে আপনার ওই আপনি যে চিন্তা করতেছেন এই অনুষ্ঠানে ও গেছেন আমার বাংলাদেশের তো অমল থাকবে না হ্যাঁ, ও যা গেছে তা MP, হবে না। এখন গাড়ি 20 লাখ টাকা দিয়ে কিনে 20 কোটি টাকা নিয়ে আসবে, এই যে ও দিন আর হবে না। পদ্মা সেতু করেছে, যতটা খরচ হয়েছে অর্ধেক করলেই হয়ে গেছে। সেটা তো বললাম, ও দিন আর হবে না। দেশে 10,000 কোটি টাকা এসে বিশ্ব ব্যাংক হচ্ছে দুর্নীতি খুঁজে পাইছিল, হ্যাঁ। সেটা গেছে হচ্ছে 30,300 কোটি টাকা চলে গেছে, মানে আর কোনো দুর্নীতি হয়নি। 10,000 কোটি দুর্নীতি খুঁজে পাইছে, 30,000 কোটি এক্সটেনশন বাড়তি 30,000 কোটি চলে গেছে। তোমরা যতই দেখো মেকআপ বলবো। দৃশ্যমান উন্নয়নের কথা কিন্তু অস্বীকার করা যাবে না। চুরিও কর ডাহাতেও কর গেছে। কি? যাই হচ্ছে হ্যাঁ যাই হচ্ছে। আপনি যে পয়সা কথা বলছেন, না তাই না ওগুলো জানা কাকা থাক থাক। হাওলাত করে অনেক ফেরি কিছু করা যায়। চলে আসতেছে, কিছু না, ও আমাকে 2 ভাইয়ের মিলন মেলা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। তোকে লাইভ বসে তাই বসেছে না কিছুক্ষণ পরে সাময়িক ফেরি আসা পর্যন্ত। ফেরি আসা পর্যন্ত কত বন্ধ আছে? হুম কত বন্ধ আরে তো ওই যে সেই কথা কত বন্ধ হয়েছে? পর যদি শেষ মানে কি টাইম লাইভ হচ্ছে চলবে, লাইভ মোটামুটি রাত দুপুর বেলা ফেরি? এত মানুষ অ্যাটেন্ড করবে। ফেরি ছাড়িছে, ওরা ওই যে বললো ভাই ফেরি কত দূরে এবারে তো 4 বছর লোক দেখতেছে। আরে ও কেবল স্টার্ট দিছে, স্টার্ট দিছে কেবল। আর্জেন্টিনা পরিচিত হয়েছিল কি জন্য? ম্যারাডোনার জন্য। আর দাদা আমাদের এখানে এসে আমরা কিন্তু তাকে তবে দাদা এই যে আপনার সাথে আমার এই যে ছোট ভাই আছে বাবু